নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট্ট একখানা কোঠা বাড়ি ছিল। সংসারে থাকবার মধ্যে কেবল ছিল তার স্ত্রী বীণাপানি ও ছেলে নিপু। হরিচরণ রায়ের লেখাপড়া বিশেষ জানা ছিল না, তাই তিনি পৈতৃক আমলের কিছু জমি জমার খাজনা সাধতেন এবং সামান্য চাষবাস করতেন। তুমি এসে গেলে, তবে যে বললে ফিরতে অনেক রাত হবে, আমি যে এখনো ডাল বাটিনি। এলাম চলে, এক পয়সাও দেবে না, মিথ্যে হয়রান হওয়া। কি বাবা এতে? হ্যাঁ রে, এই বাঁদর, এই শীতে একটা কিছু গায়ে দিতে নেই? তোর ঠান্ডা লাগলে ডাক্তারি খরচ কে করবে? সেই বিকেল বেলা থেকে বলছি ছেলেকে, ও কি কারোর কথা শোনে? সেই বেতখানা কোথায় গেল? থাক গো, আজ আর মেরো না। এবার যদি ফেরও কিছু গায়ে না দেয় তখন মারবে। যাও, কাঠের আলনাতে গরমের জামাটা আছে, গায়ে দিয়ে দাও। অত তাড়াহুড়ো করছিস কেন? একটু নয় রাত হবে, শেষে হাতটা ছিঁচবি নাকি? নিপু ঘুমিয়ে পড়েছে, উঠে আর খাবে। একটু ঘ্যান ঘ্যান করবে, কাঁদবে, তারপর চোখে মুখে জল দিতে হবে। ছেলেটা তোকে সারাদিন খুব জ্বালায় না? হ্যাঁ, তোমারই তো ছেলে। দেখ না বউ, কতবার ভাবি তোকে দুটো সোনার বালা বানিয়ে দেব, হয়েও যেত এবার, কিন্তু সেটেলমেন্টের খরচা দিতেই তো সব চলে গেল। 10 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তোকে কিছু দিতেই পারলাম না। ঠিক আছে, সেসব পরে হবে খন। ওগো, দরজায় কে যেন ঘা দেয়? না না, এত রাতে কে আসবে আবার? ওই তো, শুনতে পাচ্ছ না? আরে কেউ নয়, তুই নিজের কাজ কর। হরিচরণ যে এসব শুনতে পায়নি তা নয়, আসলে সে নানা জায়গায় ধার দেনা করে থাকে। পাওনাদাররা তাই নানা সময় এসেও থাকে। স্ত্রীর কাছ থেকে এসব ব্যাপার সে একটু লোকাতেই চায়। কি হলো কি? যাও না, দেখো না কি এসেছে। যাচ্ছি। এটাই কি হরিচরণ রায় মশাইয়ের বাড়ি? যাক, পাওনাদার নয়, বাঁচা গেল। হ্যাঁ, আপনি? আমার নাম কৃষ্ণলাল গাঙ্গুলি। তোমার শ্বশুর রামজীবন বাবু আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আর ওখানে একসময় আমার খুব যাতায়াত ছিল। তবে এখন আমিও তো বাইরে থাকি, তাই অতটা আর। তবে বাবা জীবনকে দেখে খুব সন্তুষ্ট হলাম। বিনা এখানেই আছে তো? আগে হ্যাঁ, ঘরে আসুন। মুখে অভ্যর্থনা করলেও মনে মনে কিন্তু হরিচরণ অত্যন্ত রেগে গেল নবাগত এই অতিথির জন্য। শীতের রাতে স্ত্রীর সঙ্গে কোথায় দুটো জমিয়ে গল্প করবে, পিঠে খাবে, তা না, এখন হঠাৎ করে কুটুম চলে এলো। এবার জল খাবার বানাও, ভাত রাঁধো, এই নিয়ে ব্যস্ত থাকতে হবে বীণাপানিকে। আয় আয় বিনু, মুখখানা তোর কতদিন দেখিনি। রামজীবন অকালে চলে গেল, তারপর বউঠানও চলে গেল, তারপর যাস তো ওখানে? ভাইয়েরা ডাকে তো? না। ছি বিনু, মা আমার কাঁদে না। এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশাই? একবার ওই মেয়ের কথা মনে পড়লো না? আমি তো লাহোরে ছিলাম অনেক দিন, তারপরে দেশে এসে সব শুনলাম। তোর বিয়ের সময়ও আমি চিঠি পেয়েছিলাম বটে, কিন্তু আসতে পারলাম না, বড় জরুরি কাজ পড়ে গেল। নরুদা ভালো আছে জ্যাঠামশাই? নরু ভালো আছে, পড়ছে, এবার বিয়ে পরীক্ষা দেবে। আমার কথা বলে নরুদা? বলে না মা, খুব বলে। তার নিজের বোন নেই, তোকেই বোনের মতো ছোট্টবেলা থেকে দেখে আসছে। নরুদা আমায় একটিবারও দেখতে আসে না কেন জ্যাঠামশাই? আপনি তাকে একবার পাঠিয়ে দেবেন। দেবো বই কি মা, দেবো, তবে এখন তো আসতে পারবে না, এবারে যে তার পরীক্ষা, পরে আসবে। আচ্ছা, আপনি বসুন, আসছি আমি। শোন মা শোন, আমার জন্য এত রাতে কিছু রাঁধতে হবে না, আমি রাত্রে বরং। আচ্ছা, সে হবে, বসুন জ্যাঠামশাই, সে আমি বুঝবো। বীণাপানির বড় ইচ্ছা হলো জ্যাঠামশাইকে শীতের রাত্রে
গরম গরম লুচি ভেজে খাওয়াবে। কিন্তু পয়সা কই? সংসারে অসচ্ছলতা যে কত দূর তা সে জানে। সে রান্নাঘরে গিয়ে দেখল স্বামী উনুনের পাড়ে বসে আপন মনে তামাক টানছে। স্ত্রীকে দেখেই হরিচরণ বলল, তা কি, ভাত টাত তো আবার রাঁধতে হবে। একটা কথা বলি, রাখবে? জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, আমার কাছে এসেছেন। এ সময় যদি একটু সেবা যত্ন না করতে পারবো তো মেয়ে জন্ম মিথ্যে নিয়েছিলাম। আমি ভাবছি জ্যাঠামশাইকে খান কতক লুচি ভেজে দিই। তুমি এই একটা টাকা নিয়ে বিপিনের দোকান থেকে গিয়ে জিনিস কিনে নিয়ে এসো না, আনবে? তা তো আনলে ভালোই হতো, কিন্তু টাকা? তুমি তার জন্য ভেবো না। আমার কানের ব্যথা ভালো হয়নি, মাকড়ি পড়তে বড় ব্যথা হয়। আজই খুলে রাখতাম, তার নিপুর জন্মবার বলে খুলিনি। তুমি ওই পুটুলি থেকে টাকা নিয়ে যাও, কাল সকালে মাকড়িগুলো বাঁধা দিলে দুটো টাকা আর পাবো নে। তবে একটা বাটি দাও, ঘিও তো আনতে হবে। তোকে আমার একটা স্বাদ পূরণ করতে হবে। কি জ্যাঠামশাই? তুই ছোটবেলায় আমার কাছে বসে আমার জলখাবার থেকে খাবার তুলে খেতিস। তোর মনে আছে? আমি কলকাতা থেকে খাবার এনেছি ব্যাগে, তোকে ছেলেবেলার মতো খাওয়াবো বলে। তখন তুই এই সব খাবার খেতে খুব ভালোবাসতিস। জ্যাঠামশাইয়ের এই কথা শুনে বিনাপানি বেশ আমোদ অনুভব করল। কবে যে সেই আদর পেয়েছে তার মনে নেই। বিয়ের পর থেকে শুধু সবার যত্ন করতে করতেই কবে যে সে গৃহিণী থেকে জননী হয়ে উঠেছে ভুলে গেছে। কিন্তু সব কিছুর মধ্যে আবার তার ছেলে নিপুর কথাও মনে পড়ল। জ্যাঠামশাই মনে হয় জানে না তার ছেলের কথা, না হলে নিশ্চয়ই ডাকতো তাকে। এইটা খা মা, এইটা তুই কখনো খাসনি। একে বলে রাজভোগ। এ কলকাতায় ছাড়া সব জায়গায় বড় একটা মেলে না। নিপুও কখনো রাজভোগ খায়নি, সে থাকলে ভালো হতো। কিন্তু জ্যাঠামশাইকে বলবো কি করে এই সময় নিজে থেকে যে আমার একটা ছেলে আছে? আর কত খাবো জ্যাঠামশাই, এবার পরে খাবো। হ্যাঁ ঠিক আছে, রেখে দে, ওগুলো জামাইকে দিবি। দাঁড়া মা বিনু, তোর জন্য একটা জিনিস এনেছি। এই ব্রেসলেটটা তোর জন্য গড়িয়েছিলাম। মা দেখ দেখি, হাতে হবে তো? কৃষ্ণলালের নিজের মেয়ে ছিল না, বন্ধু কন্যাকেই তাই ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো দেখে এসেছে। বহুদিন দেশে আসেনি। বিদেশ থেকে দেশে আসবার সময় প্রথমেই বিনাপানির কথা মনে পড়ে প্রায় 2000 টাকা খরচ করে দিল্লিতে তিনি বিনাপানির জন্য এই ব্রেসলেট জোড়াটি প্রস্তুত করেছিলেন। ব্রেসলেট জোড়াটি বিনাপানিকে দেখাবার জন্য প্রদীপের সামনে ধরলেন। প্রদীপের ক্ষীণ আলোতে সেই ব্রেসলেটের পাথরগুলিতে যেন ঝকমক করে উঠল চারিদিক। ও মা, এগুলো কি জ্বলছে? পাথর? পাথর এইরকম জ্বলে নাকি? না, বিনাপানি নিশ্চয়ই খুব খুশি হয়েছে। আমার ব্রেসলেট করানোটা সার্থক হয়েছে। গরিব ঘরে পড়ে মেয়েটা আজ কত কষ্টই পাচ্ছে, তবু এই বুড়ো তো একটু আনন্দ দিতে পারলো। আচ্ছা, একটু চোখ বুজে থাকো দেখিনি, আমি একটা ভেলকি দেখাবো। কি শুনি? আচ্ছা, বোঝাও না চোখ, একটু দেখাচ্ছি। আমি পিছন ফিরছি, কি দেখাবে দেখাও। যে দেখো এদিকে। কি ওটা? কোথায় পেলাম বলো তো? উনি দিলেন বুঝি? তবে এ তো কাঁচ বসানো। এগুলো পাথর, খুব দামি পাথর। তুই কি করে জানলি? পাথর? তুই পাথর চিনিস? জ্যাঠামশাই বললেন যে। তা যদি হয় তাহলেও কিন্তু এর দাম 300 টাকার 1 পয়সাও বেশি নয়। জ্যাঠামশাই যে বললেন পাথরগুলো খুব দামি। ঠিক আছে, যাই হোক হবে, এখন লুচি ভাজ। তোর একটা ছোট্ট ছেলে আছে? জানতাম না তো, তাহলে খোকার জন্যও কিছু নিয়ে আসতাম। ঠিক আছে, পরের বার যখন আসবো কিছু নিশ্চয়ই নিয়ে আসবো। তবে আজ আর থাকবো না, কলকাতায় জরুরি কাজ আছে, আমায় যেতে হবে। আর 2 দিন থাকলে হতো না জ্যাঠামশাই? কাঁদিস না বিনুমা, তোকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না।
আমি আসবো আবার একদিন। বিনাপানি মাঝে মাঝেই সেই ব্রেসলেট জোড়া পরতো, আর প্রদীপের আলোয় তা থেকে যখন লাল নীল সবুজ আলো ঠিকরে পড়তো, বিনাপানি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতো। একদিন মাঘ মাসের মাঝামাঝি রায়বাড়িতে একটা বড় নিমন্ত্রণ পড়ল। বিনাপানি গায়ে জড়ালো পুরনো একটা জড়ি পেরে কাপড় এবং হাতে ব্রেসলেট জোড়া। কিন্তু যখন বাড়ি ফিরল তখন প্রায় সন্ধে হয়ে গেছে। হরিচরণ আগেই বাড়ি চলে এসেছিল। নিপুকে রায়গৃহিণীরা বড্ড ভালোবাসতেন, সেই জন্য তাকে তারা বাড়িতে রেখেছেন। সকালে লোক দিয়ে পাঠিয়ে দেবে বলেছেন। বাড়ি ফিরে বিনাপানি ব্রেসলেট দুটো বিছানার উপর খুলে রেখে পুকুরে গেল গা ধুতে। হরিচরণ তখন বাড়ির উঠোনে বেড়া বাঁধছিল। গা ধুতে ধুতে হঠাৎ মনে পড়ে গেল বিছানায় ব্রেসলেট দুটো রেখে এসেছে, কিন্তু দরজা বন্ধ করে আসেনি। সে হন্তদন্ত হয়ে বাড়ি গেল, কিন্তু এ কি, বিছানায় তো ব্রেসলেট দুটো নেই। তাহলে তবে কি চুরি গেল? এ কথা ভেবেই তার বুক ভয়ে শুকিয়ে গেল। সে আমার সঙ্গে লুকিয়ে রেখে মজা করছে না তো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি জানো আমি সেই ব্রেসলেট জোড়াটা খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, বলিস কি? সে যে অনেক দাম। তুমি সত্যি জানো না? আমি ভেবেছিলাম তুমি হয়তো লুকিয়ে রেখেছো আমার সাথে মজা করার জন্যে। আমার কি কাজ নেই নাকি? সেই 2টোর সময় আমি রায়বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বেরিয়েছি, এই আসছি। আমি কি করে জানবো? 2টোর সময়? কিন্তু আমি তো 5টার সময় ঘরে এলাম, ওকে বেড়া বাঁধতে দেখলাম। তবে ও মিথ্যা কথা বলছে কেন? বিনাপানি একথা কিছুতেই মেনে নিতে পারছে না যে তার স্বামী তার ব্রেসলেট চুরি করেছে, কিন্তু সত্যিটাও তো সে অস্বীকার করতে পারছে না। যে সংসার এতদিন তার কাছে মধুর ছিল, তা যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো সব ভেঙে গেল। সংসারে তার আর কিছুই ভালো লাগছিল না। স্বামী কাজে যায় আসে, সে নির্বাকভাবে চেয়ে থাকে। একদিন রাত্রেবেলা বিনাপানির প্রচণ্ড জ্বর এলো। বউ, ও বউ, ওগো, আমায় বললে না কেন? মুক্তোর মালা ছড়াটা আমি তোমায় এমনিই পরিয়ে দিতাম, আমি তো রাখতে চাইনি। আমায় ক্ষমা করে দে বউ। চারিদিকে এত দেনা, তার মধ্যে তোর ওই ব্রেসলেট জোড়া দেখে লোভ সামলাতে পারিনি। আমায় ক্ষমা করে দে বউ। নিপু এখন বড় হয়েছে, সেবার আইএ পরীক্ষা দেবে। হরিচরণের দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা, তাদের 2টো ছেলে মেয়েও হয়েছে। গ্রামে হরিচরণ একটা মুদিখানার দোকান দিয়েছে। অনেক দিন আগে রান্নাঘরের উঠোনে বিনাপানি একটা ডালিমের চারা লাগিয়েছিল। আজ সেটা অনেক বড়। শীতকালে যখন রাঙা রাঙা ফলের ভারে গাছটার ডালগুলো নুয়ে নুয়ে পড়ে, তখন ভাত খেতে খেতে সেদিকে চেয়ে হরিচরণের গলায় ভাত আটকে বিষম লাগে। তাতে মেয়ে পুঁটি বলে, মা, তরকারিতে তুমি এত ঝাল দাও কেন? ঝালের চোটে বাবা চোখ দিয়ে জল গড়াচ্ছে।